মুখ্যমন্ত্রীর এলাকাতে 35টা প্লট মুখ্যমন্ত্রী পেতে পারেন, কিন্তু মানুষ তার প্রয়োজনে জল পাবেন না। এতে বোঝা যায় যে রাজ্যের সরকার কত অপদার্থতা করছে। কে আপনি আরাবুল ঠারাবুল কাদের, সবার কথার উত্তর দেয় না, দিতে নেই। কদিন আগে আরাবুল জেল খেটেছে আইএসএফ এর কর্মী খুনের অভিযোগে। অভিযোগ ছিল আইএসএফ এর, তার পরিপ্রেক্ষিতে সবাই জানেন। তো তিনি এখন আইএসএফ তাকে প্রার্থী করেছে কি করেনি, কেন করেছে কেন করেনি, এসব তো তাদের ব্যাপার, ওসব নিয়ে আমাদের কথা বলার কি আছে। কিন্তু আমরা এটা বুঝি যে কেউ তৃণমূলের প্রার্থী হতে চাইবেন বা তৃণমূল কাউকে প্রার্থী করতে চাইবে, তারপরে ঘুরিয়ে পেঁচিয়ে এদল ওদল সে দলে প্রার্থী করে দেবেন, এটা মানুষ পছন্দ করবে না। অন্য রাজ্যে না পারলেও এ রাজ্যে একের পর এক অ্যাডজুডিকেশন এবং মানুষকে বিপদে ফেললো কেন? অন্য রাজ্যে পারেনি, পশ্চিমবাংলায় পারলো কেন? একে দিল্লির অপরাধ বিজেপি, তার সঙ্গে সঙ্গে তৃণমূল মুখ্যমন্ত্রী তিনি কোর্টে গেছিলেন কেন, গিয়ে কি করেছেন সবাই বুঝতে পারছেন। অন্য রাজ্যে যেটা হয়নি, পশ্চিমবাংলায় সেই বিপদটা হয়েছে। আমাদের দাবি হচ্ছে প্রতিটি মানুষের ভোটের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। নো ভোট আর নো ভোট। পশ্চিমবাংলায় তৃণমূল আসার পর পিছন পিছন বিজেপি এসছে। বিজেপি আসার পর যে বাংলার সংস্কৃতিতে রামনবমী এবং তাকে নিয়ে হিংসা পারস্পরিক ছিল না, বিজেপি আসার পর বিজেপি এবং তৃণমূল দুয়ে মিলিয়ে রামনবমী নিয়ে হিংসার রাজত্ব চালু করেছে, এটা আমরা সবাই জানি। এবং এর আগেও হাওড়াতে খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যা পশ্চিমবাংলায় অতীতে কখনো হয়নি। এখানেও জঙ্গিপুর বা এই সমস্ত এলাকাতে আরও কোনো কোনো জায়গাতে যে ঘটনা ঘটেছে খুবই বিপজ্জনক। এর দায় বিজেপি এড়াতে পারবে না, এর দায় তৃণমূল এড়াতে পারবে না।